সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সমান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনের ৭ নম্বর সূরাতুল আরাফের ৫৭ নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলো দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোন নবীর আগমন নেই, সে নবীর ওপর দরুদ ও সালাম পড়ি বলেন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সূরাতুল আরাফের ৫৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে একটি উদাহরণ পেশ করলেন। আল্লাহ বলেন, অহুয়াল্লাযী, তোমাদের মালিক, তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন সেই মহান সত্তা, ইউরসিলুর রিয়াহা, যিনি বাতাসকে প্রেরণ করেন, বায়ুকে পাঠান বুশরাম, সুসংবাদদাতা হিসাবে। এই বাতাস আমাদের জন্য একটা সুসংবাদ নিয়ে আসে। সুসংবাদটা হচ্ছে এই বাতাসের উপর গতিবেগটাকে নির্ধারণ করে, এই গতিটা আপনি পর্যবেক্ষণ করে আপনি বুঝতে পারবেন আপনার সামনের আবহাওয়াটা কেমন হচ্ছে। আপনার পরবর্তী থেকে বৃষ্টি আসতেছে নাকি খরা আসতেছে, কেমন সময়টা কাটবে, এই বাতাসটা এসে তার সংবাদ দিয়ে যাচ্ছে আমাদেরকে। আল্লাহ বলেন, তোমাদের মালিক তিনি, যিনি এই বাতাসকে তোমাদের উপর প্রেরণ করেন সুসংবাদদাতা হিসেবে, বাইনা ইয়াদাই রাহমাতিহি, তার রহমতের প্রকালে আগের মুহূর্তে এই বাতাস এসে তোমাদেরকে জানিয়ে দিচ্ছে যে সামনে তোমাদের বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মুহূর্তে, বৃষ্টির আগেই তোমাদের ফসলগুলো বুনতে হবে। এই ফসলগুলো বুনলে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত জমিনকে পানি দিয়ে বৃষ্টি বর্ষণ করে উর্বর করে তোমাদের জন্য খাদ্য শস্য শ্যামল করে তুলে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই বাতাস এসে তোমাদেরকে সেই সুসংবাদ দিয়ে যাচ্ছে। আল্লাহ বলেন, তোমরা কি তোমাদের সে মালিককে চেনো না? তিনি হচ্ছেন সেই মহান রব, যিনি বাতাসের গতিবেগ দিয়ে তোমাদেরকে তার রহমতের, তার বৃষ্টির পরকালে আগের মুহূর্তে তোমাদেরকে সে সুসংবাদ দিয়ে দেন। হাত্তা ইজা আতাল্লাত, এমনকি এই বাতাস যখন প্রেরিত হয়, এই বাতাসটা সাহাবান সাকালান, ভারী মেঘমালাকে সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। এই কথা দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন, আকাশে যে মেঘমালা রয়েছে, আমার ইচ্ছায় এই বাতাস এই মেঘমালাকে নিয়ন্ত্রিত করে আমি যে এলাকায় বৃষ্টি বর্ষণ করতে চাই সেই এলাকার দিকে এটাকে ধাবিত করে। তোমরা যদি আমার প্রতি আনুগত্য না পোষণ করো, আমার বিধানের প্রতি তোমাদের মাথা নত না করো, তাহলে আমি ইচ্ছা করলে তো বছরের পর বছর তোমাদেরকে খরা দিয়ে এখানেই তোমাদেরকে শেষ করে দিতে পারি। তোমরা কি এটা বুঝো না? আল্লাহ বলেন, এমন ভারী মেঘমালাকে বাতাসটা বহন করে নিয়ে আয় লিবালাদিন মাইয়িত, একটি অনুর্বর মৃত জমিনের দিকে আমার ইচ্ছায় এই বাতাসটা ওই মেঘমালাকে প্রবাহিত করে বহন করে সেটাকে ঠেলে ঠেলে নিয়ে যায়। ফাআনজালনা বিহিল মাআ, অতঃপর ওই মেঘমালা থেকে আমি ওই মৃত জমিকে, যে জমিনের মধ্যে আমি ইচ্ছা পোষণ করেছি বৃষ্টি দিব, পানি দিব, ওই এলাকার মধ্যেই বৃষ্টি হয়। এই জন্য দেখা যায় এক এলাকাতে বৃষ্টি হয়, আরেক এলাকাতে হচ্ছে না। প্রায় সময় আপনি এটা দেখতে পাবেন। আপনি এই এলাকাতে মুষলধারে বৃষ্টিতে ভিজে যাচ্ছেন, আরেক এলাকাতে এক ফোঁটা বৃষ্টি হয় নাই। সব সময় দেখতে পাবেন। আল্লাহ বলেন, এটা আমার ইচ্ছা হয়।
আমি বাতাসকে প্রেরণ করে বাতাসের মাধ্যমে এটাকে গতিবেগ নিয়ন্ত্রণ করে আমার ইচ্ছা মতে যেই জমিনের মধ্যে এই বৃষ্টি দিয়ে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করার দরকার, আমি সেই জমিনকে উর্বর করে তুলি। ফাআখরাজনা বিহি মিন কুল্লি সামারাত, অতঃপর ওই জমিনকে উর্বর করে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে ওই জমিন থেকে আমি ফসল ফল ফলাদি শস্য এগুলো তোমাদের জন্য উৎপন্ন বের করে নিয়ে আসি, তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করি। কাযালিকা নুখরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন, এই যে জমিন মৃত অনুর্বর, এই জমিনের মধ্যে কিছুই ছিল না, এখানে আমার ইচ্ছায় মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ হলো, অতঃপর ফসল ফল ফলাদি হলো, এই জমিনটা উর্বর হলো, শস্য শ্যামল হলো, সবুজে পরিণত হলো। এটা কি তোমরা দেখো না? ঠিক একজন মানুষ যখন মরে যাবে, মাটির সাথে যার ডেড বডিটা যখন মিশে যাবে, আমার ইচ্ছায় কাকে কখন কোথায় কিভাবে উঠাতে হবে এটা আমি জানি, এমনভাবে মৃতকে আমি জমিন থেকে বের করে নিয়ে আসবো। তোমরা মনে করো না তোমাদের মৃত্যুই তোমাদের শেষ, তোমরা মনে করো না তোমরা এখানেই নিঃশেষ হয়ে যাচ্ছ। তোমাদেরকে অবশ্যই আখিরাতে ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুদ্দিন, সেই দিনে তোমাদেরকে উপস্থিত হতে হবে, সেখানে তোমাদের ফয়সালা হবে, সেখানে তোমাদের প্রতিটি কর্মের জন্য হিসাব দিতে হবে। প্রত্যেকটা মানুষকে সেখানে দাঁড়িয়ে তার সকল সময়গুলো, সকল কর্মগুলো, তাকে আমি যে রিজিক দিয়েছে রিজিকের শুকরিয়া সে কেমন করেছে, কিভাবে সে নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, নাকি আমার পক্ষ থেকে রহমত পাওয়ার আশায় তার জীবনটা অতিবাহিত করেছে, এটা আমি বের করে সেখানে দাঁড় করায় দিব। আল্লাহ বলেন, কাযালিকা নুখরিজুল মাউতা, ঠিক এমন ভাবে আমি একটা মৃতকে বের করে নিয়ে আসবো, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা এই উপদেশটা গ্রহণ করতে পারো। এই আয়াতটা পড়ে, এই আয়াতটা শুনে, এই আয়াতটা তোমাদের সামনে উপস্থাপিত হলে তোমরা এই আয়াত থেকে নিজেরা শিক্ষা গ্রহণ করতে পারো। ওয়াল বালাদুত তাইয়্যিব, আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে জমিন সবগুলো একরকম নয়। এই জমিনের মধ্যে কিছু জমিন আছে এরকম পবিত্র ভূমি, উর্বর ভূমি, যেখানে ইয়াখরুজু নাবাতুহু বিইজনি রাব্বিহি, আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিতে সেখানে যখন বৃষ্টির পানি, বৃষ্টির ফোঁটা পড়ে, সেটা শস্য শ্যামলে একদম সবুজ অরণ্যত হয়ে পরিণত হয়। আল্লাহ বলেন, এরকম জমিন আমি পৃথিবীতে রেখেছি। ঠিক তার বিপরীত অল্লাযী খাবুসা, কিছু জমিন আছে এটা উর্বর নয়, এটাকে আমি অনুর্বর করে রেখেছি যতদিন আমার ইচ্ছা। বছরের পর বছর এখানে কিছুই হয় নাই, কিন্তু আবার আল্লাহ যখন ইচ্ছা পোষণ করেছেন এখানে সবচেয়ে উর্বর জমিটা পরিণত হয়। এটা যে কিভাবে আল্লাহ পরিণত করে, এটা আল্লাহর ইচ্ছা। যেই জমিনটা পতিত জমিন ছিল, এখানে মানুষ ভয়ে যেত না, এমনও হয় এই জমিনের দাম সবচেয়ে হাই হয়ে যায়। আল্লাহ বলেন, এটাই হচ্ছে বিষয়। একটা জমিন পবিত্র করে উর্বর করে আমি তোমাদের জন্য রেখেছি, আরেকটা অনুর্বর করে রেখেছি। এই অনুর্বর জমিন আল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা, এই জমিনে মানুষ ফসল ফলায়, কোনো ফসল হয় না। খুব প্রচেষ্টা করার পরে, অনেক সেচ দেওয়ার পরে, অনেক সার ব্যবহার, কীটনাশক ব্যবহার করার পরে হয়তো একটু একটু হয়, খুব কষ্ট করে। আল্লাহ বলেন, এখানে তোমাদের জন্য একটা উদাহরণ রয়েছে। কাযালিকা নুসাররিফুল আয়াত, এটাই হচ্ছে আমার আয়াতের মধ্যে পরিবর্তন, পরিসাধন, এটা রূপান্তর, এটা হচ্ছে ব্যাখ্যা। এই যে একটা মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষ দেখতে সমান, কিন্তু সবার মন একরকম নয়। কোনো কোনো মানুষের মন আছে, মানুষের কষ্ট দেখলে তার মনটা গলে যায়, আর কিছু কিছু মন আসে তারে ওই ব্যক্তি, যে ব্যক্তি কষ্ট পায় আরো তারে কষ্ট দেয়। কিছু লোক জালিমে পরিণত হয়, কিছু লোক পবিত্র মানুষে পরিণত হয়, কিছু লোক জান্নাতি হয়, কিছু লোক জাহান্নামী হয়, কিছু লোক নিজেকে
আগুনের দিকে ধাবিত করে, আর কিছু লোক আল্লাহর রহমতের প্রত্যাশায় নিজের জীবনকে অতিবাহিত করে। আল্লাহ বলেন কাযালিকা নুসাররিফুল আয়াত, ঠিক এইভাবে আমি আমার আয়াতগুলোকে আমি রূপান্তর করি, তোমাদের সামনে ব্যাখ্যা করি, উপস্থাপন করি। লিকাউমি ইয়াশকুরুন, এটা সবাই গ্রহণ করতে পারে না, যদি যারা শুকরিয়া আদায় করে, যাদের মনগুলো গলিত হয়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করে তাদের শুকরগুজারি হয়, শুধু তারাই এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শুকরগুজারি ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে নেন, আমিন। তারপর আল্লাহ বলেন লাকাদ আরসালনা নূহান, শোনো তোমাদের পূর্বে এরকম একটা জাতি ছিল, নূহ আলাইহিস সালামের জাতি। লাকাদ আরসালনা নূহান, আমি ওই জাতির কাছে নূহকে রাসূল হিসেবে প্রেরণ করেছিলাম। ইলা কওমিহি, নূহ আলাইহিস সালাম তার জাতির জন্য, তার সম্প্রদায়ের জন্য রাসূল হিসেবে প্রেরিত হলো। ফাকালা ইয়া কওমি উবুদুল্লাহ, নূহ আলাইহিস সালাম তার জাতিদেরকে বলল, ও আমার সম্প্রদায়ের লোকেরা, ও আমার জাতির লোকেরা, ও আমার এলাকার মানুষেরা, শোনো, তোমরা তোমাদের উপাসনাগুলো বন্ধ করে, মূর্তি পূজাগুলো বন্ধ করে তোমরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মনোনিবেশ করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, যিনি ছাড়া আর কোনো ইলাহ হওয়ার সম্ভাবনাই নেই। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই। তোমরা সেই রবের ইবাদতে নিজেদের জীবনকে অতিবাহিত করো, মনোনিবেশ করো। হযরত নূহ আলাইহিস সালামের আগমন হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের পরবর্তীতে। তাফসীর কারকরা একটি ক্যালকুলেট করে যে এই সময়টা হযরত আদম আলাইহিস সালাম থেকে 10 পুরুষ পরে, তার মানে হয়তো 1000 বছর বা আরো বেশি হবে। হযরত নূহ আলাইহিস সালাম যখন আগমন করেছিলেন নবী হিসাবে, তখন তার জাতিরা বিভিন্ন মূর্তিতে পূজায় লিপ্ত থাকত। তাদের মূর্তিগুলো ছিল একটু অন্যরকম, যেটা আমাদের সাথে অনেকটা মিলে যায়। নূহ আলাইহিস সালামের জাতির পূর্বপুরুষেরা যারা খুব ধার্মিক ছিল, এই ধার্মিকদের মধ্যে 5 জনের নাম পাওয়া যায়। এই 5 জন হলেন অদ, শুয়ায়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর নামে। এরা ছিলেন খুবই ধার্মিক, খুবই আল্লাহওয়ালা। এমন যে এরা যখন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তার দোয়াগুলো কবুল করে নিতেন। সবাই এদেরকে খুব ভালোবাসতেন। তাদের মৃত্যুর পরে, তাদের কবরের উপরে, তাদের বডিকে একটা ভাস্কর্য নামে যেই আমাদের মধ্যে যেটা শুরু হয়েছে, আমরা তাদেরকে ভালোবাসি, এদেরকে ভাস্কর্য বানাইয়া নিজেরা রেখে দিয়ে অতঃপর তাদের কাছে যাইয়া আমরা মনে করি যে আমাদের 1000 বছরের শ্রেষ্ঠ কেউ। ঠিক এরা এই 5 জনকে তাদের বাসস্থানে, তাদের ওই জায়গায় উপাসনা বানাইয়া তাদেরকে পূজা শুরু করে দিয়েছে। এখন আমাদের মধ্যেও এরকম হয়, কোন কোন মানুষের ভালো দিকগুলো উপস্থাপন করে বলে সেই মনে হচ্ছে আল্লাহর কিছু একটা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তার কাছে গিয়ে মাথা নত করে, তার কাছে গিয়ে আশ্রয় প্রার্থনা করে, তার কাছে গিয়ে নিজের ইচ্ছাকে সমর্থন করে। আল্লাহ বলেন ঠিক নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা এরকমই ছিল। নূহ আলাইহিস সালাম তাদেরকে বলল, ও আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহ ছাড়া বাকি সবগুলোকে পরিত্যাগ করো, যিনি ছাড়া তোমাদের জন্য আর কোনো সত্য ইলাহ হতেই পারে না। সেই রবের প্রতি তোমরা ইবাদত করো, রবের আনুগত্য পোষণ করো। ইন্নী আখাফু আলাইকুম, আমি তোমাদের কর্ম দেখে আমার ভয় হচ্ছে, আমি খুব ভয় পাচ্ছি যে তোমাদের উপর না আযাব ইয়াউমিন আযীম, সেই দিন কঠিন শাস্তির সম্মুখীন তোমরা হয়ে যাও। তোমরা যা করতেছো এর বিপরীত তোমরা কিন্তু আল্লাহর কাছে কোনো ক্ষমা পাবা না, জান্নাত পাবা না, জাহান্নামের আগুনের দিকে তোমরা চলে যাচ্ছ। আমি তোমাদেরকে এই আশঙ্কা করতেছি, এই ভয় আমি পাচ্ছি, তোমাদের কর্মকাণ্ডটা তোমাদেরকে জাহান্নামী বানিয়ে নিচ্ছে। ক্বালাল মালাউ মিন কওমিহি, তার সম্প্রদায়ের ওই সময়ের যারা মোড়ল ছিল,
নেতা ছিল, যারা নেতৃত্ব দিত, তারা বলল, ও নূহ, ইন্না লানারাকা ফি দালালিম মুবিন, আমরা তো দেখতেছি তুমি একটা পথভ্রষ্ট হয়ে গেছো। নাউজুবিল্লাহ। আমাদের বাপ দাদাই 5 জনের ইবাদত করত, পূজা করত, আমরা দেখতেছি তুমি তো এগুলোকে বাদ দিয়ে বাপ দাদার ধর্ম থেকে বের হয়ে গেছো, তুমি তো বিভ্রান্ত হয়ে গেছো, তুমি তো পথভ্রষ্ট হয়ে গেছো। ক্বালা ইয়া কওম, নূহ আলাইহিস সালাম বলেন, ও জাতির লোকেরা, তোমরা কি বলো? লাইসা বি দালালা, আমি পথভ্রষ্ট নই, আমি পথ হারা নই, আমি বিভ্রান্তবাদী নই, আমি বিভ্রান্তির মধ্যে নাই। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, বরং আমি এই জগৎ মহাজগতের পরিচালক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে একজন রসূল হিসেবে প্রেরিত হয়েছি। আর তোমরা কি বলো? আমি তোমাদেরকে সত্য দাওয়াত দিচ্ছি, আর তোমরা আমাকে বিভ্রান্তবাদী বানাচ্ছ। আমি তো বিভ্রান্তবাদী নই, আমি বিভ্রান্তির মধ্যে নই, আমি পথ হারা নই, বরং তোমরা খেয়াল করো, আমি কিন্তু রব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েতের বাণী নিয়ে তোমাদের কাছে সত্য নিয়ে তোমাদের সামনে আগমন করেছিলাম। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমার দায়িত্ব হচ্ছে, আমাকে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছে আমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে রিসালাত নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছে, আমি সেই দায়িত্বটা তোমাদেরকে পৌঁছাইয়া দিচ্ছি মাত্র। ওয়া আনসাহু লাকুম, এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের জন্য কল্যাণকামী, আমি তোমাদের কল্যাণ কামনা করে তোমাদের কাছে আগমন করছি, যাতে তোমরা বিভ্রান্তিতে পড়ে না যাও, যাতে তোমরা জাহান্নামের আযাবে তোমরা ভোগ না করো। আমি তোমাদেরকে সেই বিষয়ে সতর্ক করতে এসেছিলাম। ওয়া'লাম মিনাল্লাহি মা লা তা'লামুন, এবং আল্লাহ আমাকে প্রেরণ করেছিল যা তোমরা জানো না। তোমরা যা কিছু ভুলে গিয়েছিলে, তোমরা যে বিষয়গুলোর মধ্যে বিভ্রান্তিতে পড়েছিলে, শয়তান তোমাদেরকে যা কিছু ভুলাইয়া দিয়ে তোমাদেরকে বিভ্রান্তির মধ্যে ঠেলে দিয়েছে, আমাকে আল্লাহ এই বিষয়গুলো তোমাদেরকে জানানোর জন্য তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। এরপর জাতির লোকেরা ওই সম্প্রদায় নূহ আলাইহিস সালামের ব্যাপারে বিভিন্ন কূট কৌশল করে নূহ আলাইহিস সালামকে মানুষের থেকে সরাইয়ে দেওয়ার জন্য, মানুষের কাছে বিভ্রান্তবাদী বানানোর জন্য তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়েছে। এমনকি তারা বলতেছে, এই একজন মানুষ, এ আবার নবী হয় কেমনে? তখন নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, আওয়াজিবতুম, তোমাদের কাছে কি এটা আশ্চর্য মনে হয়? তোমাদের কাছে কি এটা কঠিন কিছু মনে হয় যে আনজাকুম যিকরুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে কোনো উপদেশ পৌঁছে যাবে, আলা রাজুলিন, একজন মানুষের উপর সেটা ওহী হিসাবে নাজিল হবে, মিনকুম, যে মানুষটা তোমাদেরই একজন। এটা কি তোমাদের কাছে আশ্চর্য মনে হয়? নূহ আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এই বিষয়ে সন্দেহ পোষণ করো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরই মধ্য থেকে তোমাদের সাথে স্বভাব মিলে যায়, তোমাদের ভাষা যেন বুঝতে পারে, তোমাদেরকে যেন বুঝাতে পারে, এই জন্য তোমাদেরই সম্প্রদায় থেকে একজনকে রসূল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার ওহীকে তার কাছে প্রেরণ করেছেন। এই কথাটা তোমাদের কাছে আশ্চর্য মনে হয়? নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন কেন? আল্লাহ বলেন, নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, ও আমার জাতির লোকেরা, তোমাদেরই সম্প্রদায় থেকে তোমাদেরই একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির, তার হুকুম, তার আহকাম, তার বিধান, তার ওহীটা তার উপর ওহী হিসাবে প্রেরণ করেছেন, যাতে লিউনজিরাকুম, ওই মানুষটা তোমাদেরকে সতর্ক করতে পারে, ওয়ালিতাত্তাকু, যাতে তোমাদেরকে সতর্ক করতে পারে, ভয় প্রদর্শন করতে পারে, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা সতর্কতা গ্রহণ করে
অহংকারগুলো বাদ দিয়ে তোমরা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের প্রতি আনুগত্য পোষণ করে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারো, এই জন্যই আমাকে একজনকে তোমাদেরই সম্প্রদায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন রসুল হিসাবে নির্বাচন করে তোমাদের কাছে প্রেরণ করেছেন। ফাকাজ্জাবুহু, আল্লাহ বলেন কি আশ্চর্যের বিষয়, এই সম্প্রদায়কে নূহ আলাইহিস সালাম 950 বছর তাদের কাছে দ্বীনের দাওয়াত প্রচার করার পরেও, সকল বিষয়গুলো তাদের সামনে উপস্থাপন করার পরেও ফাকাজ্জাবুহু, এই সম্প্রদায় নূহ আলাইহিস সালামকে অস্বীকার করলো, বলল যে আমরা মানি না, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি, আমরা মনে করি তুমি আমাদের উপর নেতৃত্ব দেওয়ার জন্য, ক্ষমতা নেওয়ার জন্য, কর্তৃত্ব প্রদর্শন করার জন্য তুমি এগুলো করতেছ। ফাআনজাইনাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা নবীকে মিথ্যারোপ করলো, প্রত্যাখ্যান করলো নবী এবং আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত থেকে তারা দূরে সরে গেল। ওয়াল্লাযিনা মাআহু ফিল ফুলক ফাআনজাইনাহু, আল্লাহ বলেন পরে এই নূহ আলাইহিস সালাম যখন খুবই হতাশ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে আল্লাহ এদেরকে আর কতদিন দাওয়াত দিলে হেদায়েত প্রাপ্ত হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ তুমি একটা নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাম একটা নৌকা তৈরি করলেন। আল্লাহ বলেন ফাআনজাইনাহু, আমি নূহকে সেখান থেকে রক্ষা করলাম। ওয়াল্লাযিনা মাআহু ফিল ফুলক, এবং তার সাথে যারা ঈমানদার ছিল, যারা নূহ আলাইহিস সালামকে মান্য করলো, যারা নূহ আলাইহিস সালামের আনুগত্য পোষণ করলো, নূহ আলাইহিস সালামকে নবী হিসাবে স্বীকার করে নিল, তাদের সবাইকে, নূহকে এবং তার সম্প্রদায়ের মধ্যে যারা ঈমানদার তাদেরকে আমি ফিল ফুলকি, নৌকার মধ্যে উঠিয়ে তাদেরকে আমি নাজাত দিলাম। ওয়া আগারাকনাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, আমার বিধানকে অস্বীকার করেছে, আমার হুকুম থেকে বিরত ছিল, যারা নবীকে অস্বীকার করেছে, ওহির বাণী আসার পরে এটার ব্যাপারে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়েছে, আমি এদের সবাইকে সেদিন ডুবাইয়া মারছিলাম। ওয়াগারাকনা, আর আমি তাদেরকে ডুবাইয়া দিলাম আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে। ইন্নাহুম কানু কওমান আমিন, কারণ এরা মূলত সবগুলো ছিল অন্ধ সম্প্রদায়। এরা ছিল, চোখ ছিল কিন্তু আসলে তারা দেখতো না, মন ছিল কিন্তু আসলে উপলব্ধি করতো না, কান ছিল, শ্রবণ শক্তি ছিল, কিন্তু এই কান দিয়ে তারা সত্যের বাণী গ্রহণ করতো না। ঠিক ওই জমিনের মতো যে দেখতে একই রকম, কিন্তু এখানে শত শত কষ্ট করার পরেও সামান্য কিছু ফসল হয়, এই ছাড়া কিছুই হয় না। আর কিছু জমিন আছে এত উর্বর, যেখানে সামান্য বৃষ্টির পানি পড়ার সাথে সাথে শস্য শ্যামল সবুজে অরণ্যতে পরিণত হয়। আল্লাহ বলেন মানুষের মধ্যেও ঠিক এমন, যাদেরকে আল্লাহ রহমত দেয়, যাদের মনটাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দেয়, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করে, তারা আল্লাহর দ্বীনকে গ্রহণ করে নিজের জীবনকে পরিবর্তন সাধিত করে। কিন্তু যে লোকটা ওই অনুর্বর জমিনের মতো এরকম অন্ধ নির্বোধ, যে ব্যক্তি বধির, যে ব্যক্তির অন্তর থেকেও নেই, সে ব্যক্তি এইরকম অন্ধ জাতির মতো, নূহ আলাইহিস সালামের ওই সম্প্রদায়ের মতো, যারা নূহ আলাইহিস সালামকে অস্বীকার করেছে, এদেরকে যেরকম আমি এই জমিনের মধ্যে ডুবাইয়া মারছিলাম, ঠিক কিছু মানুষ আছে এরকম। ওয়াইলা আদ, আল্লাহ বলেন তেমনি এক সম্প্রদায় ছিল আদ জাতি। আদ জাতির কাছে হযরত হুদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। আখাহুম হুদা, ওই জাতির কাছে হুদ আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করা হলো। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হুদ আলাইহিস সালাম আদ জাতির কাছে আসি বলল, ও আমার জাতির লোকেরা, উবুদুল্লাহ, তোমরা সবাই আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, যিনি ছাড়া আর কোন সত্য ইলাহ হতে পারে না। আফালা তাত্তাকুন,
তোমরা কি এই বিষয়টা অনুধাবন করো না? মুত্তাকি তোমরা কি সতর্ক হবে না? ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি, ঠিক হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে থেকে যারা নেতা ছিল তারা বলল, হুদ আমরা তো মনে করতেছিলাম, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু, কাফিরদের নেতারা বলতেছিল, মিন কওমিহি, এই হুদ আলাইহিস সালামের সম্প্রদায় থেকে, আদ সম্প্রদায় থেকে, ইন্না লানারাকা ফি সাফাহাতিন, ও হুদ আমরা তো তোমারে নির্বোধ মনে করতেছি, নাউজুবিল্লাহ, আমরা তো তোমার একটা বোকা মনে করতেছি। এই দুনিয়াটা উপভোগ করার জন্য কত কি আছে, আর তুমি কি নিজেরে একদম ধার্মিক বানাইয়া ঘরের এক কোণের মধ্যে বসে থাকো? তুমি পৃথিবীটা উপভোগ করতেছো না। আমরা তো তোমার একজন বোকা মনে করতেছিলাম। ওয়াইন্না লানাজুন্নুকা মিনাল কাযিমিন, আর আমরা তোমারে মিথ্যাবাদী মনে করতেছি, নাউজুবিল্লাহ। ঠিক আজকের সমাজেও যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনে আনুগত্য পোষণ করে, আল্লাহর হুকুমকে নিজের জীবনের হুকুম হিসাবে গ্রহণ করে নেয়, তাদেরকে মানুষ বোকা বলে যে এরা ব্যাকডেটেড, এদেরকে দিয়ে চলবে না, এই জমানায় এরকম লোক দরকার নাই। আল্লাহ বলেন, ঠিক হুদ আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়ের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে পৌঁছলো, তখন ওই সম্প্রদায়ের নেতা বললো যে আমরা তোমার মিথ্যাবাদী মনে করতেছি আর বোকা মনে করতেছি। ক্বালা ইয়া কওম, হুদ আলাইহিস সালাম বলেন, ও আমার লোকেরা, কি বলতেছো তোমরা? লাইসা বি সাফাহাতিন, আমি কোনো বোকামি করতেছি না, আমি বোকা নই, আমি কোনো বোকামিতে লিপ্ত নই। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, বরং আমি তোমাদের কাছে রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। ক্বালা ইয়া কওম উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমার কাছে ওহী হিসেবে প্রেরণ করেছেন, সেই রিসালাতের দায়িত্বটা আমি তোমাদের সামনে পৌঁছায় দিচ্ছি মাত্র। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আর আমি তোমাদের জন্য একজন নিরাপদ, একজন হিতাকাঙ্ক্ষী, একজন কল্যাণকামী, একজন বিশ্বস্ত মানুষ। আওয়াজিবতুম, তোমাদের কাছে কি এটা আশ্চর্য মনে হয় যে আনজা আকুম যিকরুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ বাণী তোমাদের কাছে পৌঁছেছে, আলা রাজুলিন, একজন মানুষের উপর তা প্রেরিত হয়েছে, মিনকুম, যিনি তোমাদের মধ্য থেকে ছিলেন, লিতুনজিরাকুম, যে নবী তোমাদেরকে শুধুমাত্র সতর্ক করতেছেন, উপদেশ দিচ্ছেন। ওয়াজকুরু, তোমরা স্মরণ করো সেই কথাগুলো। তোমাদের আগে যে সম্প্রদায় ছিল, ইজ্জালাকুম খুলাফা মিন বাদি কওমিন নূহ, তোমাদের আগে নূহের সম্প্রদায় এই জমিনের মধ্যে রাজত্ব ছিল, শ্রেষ্ঠ তারা ছিল, এই পুরো এলাকায় তারা নিয়ন্ত্রণ করত। তাদেরকে পরিবর্তন করে, তাদেরকে ধ্বংস করে তোমাদেরকে আল্লাহ নতুন করে একটি উদয়মান শক্তিতে পরিণত করলো। তোমরা এটা স্মরণ করো, তোমরা এটা থেকে শিক্ষা নাও। ওয়াজাদাকুম ফিল খালকি বাসতাতা, একটু স্মরণ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বডিগুলোকে কত বড় করে, কত প্রশস্ত করে পৃথিবীর মধ্যে শক্তিমান হিসাবে তোমাদেরকে উদয়মান ক্ষমতাশীল ব্যক্তিতে পরিণত করেছে। ফাজকুরু, এই বিষয়গুলো তোমরা স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা নিয়ামত দিয়েছেন এগুলো স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা একটু ভালো করে মনে রাখো, খেয়াল করো, এগুলোর প্রতি তোমরা ভ্রুক্ষেপ করো, তাহলে মনে রাখা যাচ্ছে তোমরা সফলতা পাবে, তোমরা সফল হতে পারবে, তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাবে। ক্বালা জি'তানা লিনা'বুদাল্লাহ ওয়াহদা, ওই সম্প্রদায় বলল, আদ সম্প্রদায় বলল, হুদ তুমি কি আমাদেরকে একজন ইলার দিকে ডাকতেছো? আমরা শুধু একজনকে মানবো, একজনকে ইবাদত করব। ওয়ানাজারা মা কানা ইয়াবুদু আবানা, আমাদের পূর্বপুরুষ বাপ দাদা যে হাজার হাজার মূর্তিকে বিভিন্ন প্রভুত্বে গ্রহণ করেছিল, আমরা সবগুলোকে পরিত্যাগ করব। ফাতিনা বিমা তাইদুনা, তুমি যে এক ইলাহর প্রতি ডাকতেছো,
এক ইলাকে না মানলেই আমাদেরকে যে আযাবের ভয় দেখাচ্ছ, আমাদেরকে যে আযাবের ব্যাপারে সতর্ক করতেছ, ঠিক আছে তোমার আযাবটা নিয়ে আসো, ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তোমার কথা সত্য হয়ে থাকে, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে সেই আযাবটা আমাদের সামনে প্রদর্শন করো। ক্বালা, হুদ আলাইহিস সালাম বললেন, কদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজসুন ওয়া গাদাব, তোমরা যে বিভ্রান্তিদের মধ্যে পড়ে আছো, যে সীমা লঙ্ঘন করতেছো, তোমাদের উপর আল্লাহর আযাব পতিত হওয়াটা অবধারিত হয়ে গেছে। আতুজাদিলুনানি ফি আসমা, তোমরা কি আমার সাথে এমন বিষয় নিয়ে ঝগড়া করতেছো, বিতর্ক করতেছো, ফি আসমাই সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, যে নামগুলো তোমরা অথবা তোমাদের পূর্বপুরুষেরা বিভিন্ন মূর্তি বানায়া এটাকে একটা নাম দিয়ে এটাকে পূজা শুরু করছো, তোমরা কি শুধুমাত্র কয়েকটা নামের ব্যাপারে আমার সাথে ঝগড়া করতেছো, বিতর্ক করতেছো? মা নাযালাল্লাহু বিহা মিন সুলতান, মনে রেখো এই মূর্তিগুলোকে, এই যাদেরকে তোমরা প্রভু হিসাবে গ্রহণ করেছো, এদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের বিধান, হুকুম কিংবা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের কোনো সংযোগ, এই ব্যাপারে কোনো ধরনের প্রমাণ কেউ প্রদর্শন করতে পারবে না। ফান্তাজিরু, তোমরা এদেরকে সবাইকে বাদ দাও, উপেক্ষা করো, ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, যদি তোমরা উপেক্ষা না করো, তোমরা যদি তোমাদের মূর্তির মধ্যেই পড়ে থাকো, তাহলে মনে রেখো তোমরা এটা নিয়ে পড়ে থাকো, আমিও অপেক্ষা করতেছি আল্লাহর আযাব তোমাদেরকে কিভাবে গ্রাস করে নিচ্ছে, আমি সে অপেক্ষায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু বিরাহমাতিন মিন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে রহমতের মাধ্যমে, আমার দয়ার মাধ্যমে হুদ আলাইহিস সালামকে এবং তার সাথে যারা ঈমানদার ছিল এদেরকে আমি রক্ষা করেছিলাম, আর বাকি পুরো জাতিকে ওয়াকাত্তা'না দাবিরাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে যারা অস্বীকার করেছে, যারা কুফরিতে লিপ্ত ছিল, যারা কাফেরে পরিণত হয়েছে, এদের পুরো জাতিকে আমি তাদের গোড়াকে মানে মূল উৎখাত করে দিয়েছি, আমি তাদের গোড়াটা কেটে দিয়েছি, তাদের পরবর্তী প্রজন্মকে আমি ধ্বংস করে দিয়েছি, সবগুলোকে ধ্বংস করে সবগুলোকে আমি মেরে ফেলছিলাম, এদের সবগুলোকে শিকড় আমি কেটে দিয়েছি। ওমা কানু মুমিনিন, কারণ এরা একজনও ঈমানদার ছিল না, এরা একজনও বিশ্বাস করে নাই, এরা কুফরিতে লিপ্ত ছিল, এই কুফরির কারণে আমি তাদের শিকড় উৎখাত করে দিয়েছি, ফলে পুরো আদ জাতিকে আমি এখানে শেষ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, সতর্কবাণী আমরা গ্রহণ করে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের পরিশুদ্ধ ঈমানদার সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি, সে তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।